কারো বাধায় বন্ধ হবে না নৌকা বাইচ, একথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। তিনি বলেন, এটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, তাই বন্ধের প্রশ্নই আসে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনসার্ট নিয়ে যা করা দরকার ছিল পরিস্থিতি বিবেচনায় তাই করা হয়েছে। 28 আগস্ট সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হবার কথা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এর আগে প্রতিযোগিতাটি বাধার মুখে না পড়লেও তৌহিদি জনতার ব্যানারে এবার দাবি তোলা হয়েছে নৌকা বাইচ বন্ধের, যা নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। কারো বাধায় সোনাই নদে নৌকা বাইচ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। আমরা এই নৌকা বাইচ করতে চাই, তো এখানে কোনো যদি সমস্যা থাকে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে তাদের সাথে বসার জন্য। এছাড়া স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনিও বিষয়টা দেখতেছেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, এতে আহত হন অন্তত ৩৫ জন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় সেদিন যা করা দরকার ছিল পুলিশ তাই করেছে। ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা সিনেমা এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। হামলার শিকার ঢাকা মেডিকেলের চিকিৎসক আসাদুর রহমানকে এদিন দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঢাকা মহানগরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এখনও আরও কাজ বাকি আছে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।